হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু POW একাডেমি। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের স্ট্র্যাটেজিকের ক্লাস 1 এবং গুরুত্বপূর্ণ দিবস এবং গুরুত্বপূর্ণ দিনসমূহ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেগুলো SSC GD থেকে শুরু করে যতগুলো আপকামিং যতগুলো এক্সাম আসছে সবগুলো এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর আজকের ভিডিওটা কোনো পেইড কোর্স না, আজকের ভিডিওটা সম্পূর্ণ ফ্রি কোর্স। আর আমি জানি তোমরা ফ্রি কোর্স অনেকটাই ইগনোর করো, তো বন্ধুরা এই ফ্রি কোর্সে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, তো অবশ্যই দেখবে। এবং যতগুলো এক্সাম আসছে সামনে সবগুলো এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই ক্লাসটি করলে তোমার যতদূর সম্ভব এসএসসির মধ্যে স্ট্র্যাটেজিকের যতগুলো দিনসমূহ আসবে সবগুলোই কভার হয়ে যাবে আশা করব। তো চলো, আজকে প্রিপারেশন অন WBCS বা POW একাডেমির ফার্স্ট যেই নিয়ে আসবো সেটি হচ্ছে জানুয়ারি মাসের উল্লেখযোগ্য দিন। তো চলো, প্রথমেই এসেছে হচ্ছে কয় তারিখ? প্রথমে এসেছে হচ্ছে আমাদের জানুয়ারি মাসের 4 তারিখ, সেটি হচ্ছে ব্রেল দিবস। তাহলে ব্রেল দিবস কত জানুয়ারি পালন করা হয়? সেটি হচ্ছে 4 জানুয়ারি ব্রেল দিবস পালন করা হয়। তো এরপরে নেক্সটের দিকে যাব। প্রবাসী ভারতীয় দিবস 9 জানুয়ারি। এটা খুব ইম্পর্টেন্ট, প্রবাসী ভারতীয় দিবস 9 জানুয়ারি। এটা কিসের জন্য পালন করা হয়? তো দেখো, 1915 সালে গান্ধীজি আফ্রিকা থেকে বাড়ি আসে, তাই এই দিনটি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। 1915 সালে গান্ধীজি আফ্রিকা থেকে বাড়ি আসার জন্য এই দিনটি পালন করা হয়। এরপরে জাতীয় যুব দিবস 12 জানুয়ারি পালন করা হয়। জাতীয় দিবস কার জন্য পালন করা হয়? স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয়। এটা কিন্তু কোনো আন্তর্জাতিক বিশ্ব জাতীয় দিবস না, এটা জাতীয়, মানে আমাদের ভারতবর্ষে শুধু কার্যকর। তারপরে ভারতীয় সেনা দিবস 15 জানুয়ারি। ভারতীয় সেনা দিবস 15 জানুয়ারি। এটা জেনে রাখবে যারা SSC দেবে, তোমাদের এটা জানা দরকার। ভারতীয় সেনা দিবস 15 জানুয়ারি। এরপরে পরাক্রম দিবস নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে হয়, সেটি তোমরা অবশ্যই জানো। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে? সেটি হচ্ছে 23 জানুয়ারি। পরাক্রম দিবস নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে হয়, সেটি হয় 23 জানুয়ারি। এবং এরপরে 25 জানুয়ারি, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে ভোটার্স ডে কবে পালিত হয়? 25 জানুয়ারি। এবং তার সাথে সাথে পর্যটন দিবসও অ্যাড আছে। তো তাহলে ভোটার্স ডে 25 জানুয়ারি, পর্যটন দিবসও 25 জানুয়ারি। তো বন্ধুরা, এরপরে আমি নেক্সট স্লাইডের দিকে যাব। সেটি হচ্ছে 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তাহলে 26 জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এবং 26 জানুয়ারির পরের দিকে আসবে হচ্ছে 30 জানুয়ারি, সেটি হচ্ছে শহীদ দিবস। 30 জানুয়ারি, তাহলে কি 30 জানুয়ারি হচ্ছে শহীদ দিবস। আমাদের বীর যতগুলো শহীদ আছে সবগুলো শহীদকেই সেই দিন আমরা মনে করি আর কি। অবশ্য আমরা ভারতীয়ভাবে প্রতিদিন মনে করতে হয়, বাট সেই দিনকে হচ্ছে তাদের জন্য, শহীদ দিবস উপলক্ষে। এরপরে ফেব্রুয়ারি মাসের উল্লেখযোগ্য দিন 1 ফেব্রুয়ারি, সেটি হচ্ছে উপকূল রক্ষী দিবস। 1 ফেব্রুয়ারি, তাহলে কি 1 ফেব্রুয়ারি হচ্ছে উপকূল রক্ষী দিবস। এরপরে 2 তারিখ হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস। এগুলো তোমরা খাতায় লিখবে অবশ্যই। এরপরে আসে বিশ্ব জলাভূমি দিবস। এবং 4 ফেব্রুয়ারি আছে বিশ্ব ক্যান্সার দিবস। তাহলে 4 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। এরপরে 13 ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস। এরপরে 13 ফেব্রুয়ারি বিশ্ব তরঙ্গ দিবস বা রেডিও দিবস। এরপরে 20 ফেব্রুয়ারি আছে বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস। 20 ফেব্রুয়ারি, তাহলে কি 20 ফেব্রুয়ারি আছে বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস। এরপরে আছে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারি, তাহলে কি 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এগুলো তোমার সব পাই টু পাই করে লিখবে। এবং 27 ফেব্রুয়ারি বিশ্ব NGO দিবস। যতগুলো তোমাদের NGO আছে আমাদের ভারতবর্ষে এবং বাইরের, সবগুলো সেই দিনকে মানে NGOগুলো সেই দিনকে দিবস হয়। 27 ফেব্রুয়ারি, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। এটা কিন্তু কোনো ওয়ার্ল্ডের জন্য বিজ্ঞান না, এটা জাতীয় বিজ্ঞান। সেটি হচ্ছে কত তারিখে? সেটি হচ্ছে 28 ফেব্রুয়ারি, ইম্পর্টেন্ট, এটা লিখে রাখবে। এরপরে মার্চ মাসের উল্লেখযোগ্য দিন। তো বন্ধুরা, মার্চ মাসের উল্লেখযোগ্য দিনের মধ্যে পড়ে 3 মার্চ, যেটি বিশ্ব বন্যপ্রাণী দিবস। 3 মার্চ কি? 3 মার্চ হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। এরপরে 4 মার্চ, যেটি হচ্ছে জাতীয় সুরক্ষা দিবস। এটা 4 মার্চ। এরপরে আসবে তোমাদের ধরে নাও 8 মার্চ, যেটি আন্তর্জাতিক নারী দিবস। 8 মার্চটা খুবই ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক নারী দিবস। এগুলো SSC সবচেয়ে ফেভারিট কোশ্চেন। তো এরপরে 8 মার্চের পরে আছে 14 মার্চ।
14 মার্চে কি আছে? 14 মার্চে আছে বিশ্ব ক্রেতা অধিকার দিবস। 15ই মার্চ, 14 মার্চ না, 15ই মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস। এবং 21শে মার্চ আছে বিশ্ব অরণ্য দিবস। 21শে মার্চ তাহলে কি? 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস। প্রথমেরটা হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস এবং 21শে মার্চ হচ্ছে বিশ্ব অরণ্য দিবস। তো 3 তারিখ 21 তারিখ মিলাই রাখবে। এরপরে 22 তারিখ বিশ্ব জল দিবস। 22 তারিখ কি? 22শে মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস। এবং এরপরে আসবে হচ্ছে আমাদের 23শে মার্চ, যেটি জল এবং হচ্ছে তো অরণ্য সবগুলোর সাথে মিক্স, সেটি হচ্ছে আবহাওয়া। 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। এটা কোনো জাতীয় আবহাওয়া দিবস না, এটা বিশ্ব আবহাওয়া দিবস। জাতীয় এবং বিশ্বর মধ্যে একটু পার্থক্যটা তোমরা বুঝে নিও। এরপরে 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। 24শে মার্চ কি? 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। আর এই পিডিএফগুলো একমাত্র তোমরা আমার টেলিগ্রামেই পাবে। এরপরে 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস। 27শে মার্চ কি? 27শে মার্চ হচ্ছে বিশ্ব থিয়েটার দিবস। এবং এতদূর পর্যন্ত 27শে মার্চ পর্যন্ত হচ্ছে মার্চ মাসের উল্লেখযোগ্য দিন। এরপরে মার্চ মাসের পরে আসবে হচ্ছে এপ্রিল মাস। এগুলো তোমরা অবশ্যই লিখবে, যতগুলো আমি তোমাদের এখানে বললাম সবগুলো ইম্পর্টেন্ট। এরপরে আরও অনেক দিন আছে সেগুলো আমি আর লিখালাম না, কারণ ওগুলো ইম্পর্টেন্ট অতটা না। তো এরপরে এপ্রিল মাসের প্রথম যে দিনটি সেটি হচ্ছে 5ই এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস। এটা জাতীয় মানে এটা শুধু আমাদের ভারতবর্ষে কার্যকর, বাইরে কোনো দেশে এই দিনটি পালন করা হয় না। এরপরে 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস বা হু। তাহলে 7ই এপ্রিল কি? 7ই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, WHO, হু যাকে বলা হয়। তারপরে 10ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। 10ই এপ্রিল কি? 10ই এপ্রিল হচ্ছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস। এরপরে 10ই এপ্রিলের পরে 18ই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। এরপরে 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। আমার কাছে এখানে অনেকগুলো দিবসই আছে যেগুলো আমি এখানে দিলাম না। তো এরপরে হচ্ছে 21, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস, যেটাকে বলা হয় ইউপিএসসি। তো 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস খুব ইম্পর্টেন্ট। এরপরে 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস যাকে বলা হয়। তাহলে বিশ্ব ধরিত্রী দিবস কবে? 22শে এপ্রিল। আর 21শে এপ্রিল হচ্ছে জাতীয় সিভিল সার্ভিস দিবস। তারপর 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা দিবস, খুব ইম্পর্টেন্ট এটা। 24শে এপ্রিল কিসের জন্য বিখ্যাত? তাহলে 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েত রাজ দিবসের জন্য বিখ্যাত। এবং এরপরে আসবে তোমাদের 25শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। 25শে এপ্রিল কি? 25শে এপ্রিল তাহলে বিশ্ব ম্যালেরিয়া দিবস। এখানে লাস্ট আর একটা অ্যাড হবে, সেটা আমি উপরে দিলাম, এই যে দেখতে পাচ্ছ উপরে আমি দেখাচ্ছি এইখানে। 29শে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস, এটা আমি উপরে দিলাম কারণ নিচে জায়গা নেই। তো 29শে এপ্রিল কি? 29শে এপ্রিল হচ্ছে আন্তর্জাতিক নৃত্য দিবস, উপরে দেখো প্রথমেই। এরপরে এপ্রিল মাসের পরে মে মাস। তো মে মাসের প্রথম দিন হচ্ছে 1 মে থেকে চালু করব আমি, সেটি হচ্ছে 1ই মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস তাহলে কবে? আন্তর্জাতিক শ্রমিক দিবস হচ্ছে 1ই মে, যাকে বলা হয় 1লা মে। তারপরে 3 মে সেটি হচ্ছে বিশ্ব প্রেস দিবস। আমাদের সাংবাদিকদের জন্য যেগুলো বিশ্ব প্রেস হয় সেই প্রেসকেই বলা হচ্ছে। তারপরে 11ই মে প্রযুক্তি দিবস। 11ই মে কি? তাহলে 11ই মে হচ্ছে প্রযুক্তি দিবস। এবার 12ই মে নার্স দিবস, খুব ইম্পর্টেন্ট। 12ই মে তাহলে কি? 12ই মে তাহলে নার্স দিবস, এসএসসি পরীক্ষা আসতে পারে এটা। তাহলে 12ই মে কি? 12ই মে হচ্ছে নার্স দিবস। এরপরে 17ই মে বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস। বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস হচ্ছে 17ই মে। এবং 18ই মে জাদুঘর দিবস, যাকে মিউজিয়াম দিবসও বলা হয়। জাদুঘর মানে মিউজিয়াম, লেখাকার সবগুলোই। এরপর 24শে মে কমনওয়েলথ দিবস, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। তারপর 31শে মে একটু ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে বিশ্ব তামাক দিবস, বিশ্ব তামাক বিরোধী দিবস, ওটা লিখে রাখবে পজ করে। এরপর 1ই জুন বিশ্ব দুগ্ধ দিবস।
1 জুন কি, তাহলে 1 জুন হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। এরপর 5 জুন, সেটা তো আমরা যতদূর আশা করবো এটা তোমরা জানোই। 5 জুন কিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবসের জন্য বিখ্যাত, খুব ইম্পর্টেন্ট। এরপরে 7 জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 7 জুন কি, 7 জুন হচ্ছে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। এরপরে 12 জুন, 12 জুন হচ্ছে আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস, আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস। এরপরে এরপরে আসবে সেটি হচ্ছে রক্তদাতা দিবস, সেটি হচ্ছে 14ই জুন, 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। এরপরে রক্তদাতা দিবসের পরে যেই দিবসটা আসবে সেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, 23শে জুন অলিম্পিক ডে বা বিশ্ব অলিম্পিক দিবস বলে পরিচিত। তাহলে 23শে জুন কি, ওয়ার্ল্ড অলিম্পিক ডে বা বিশ্ব অলিম্পিক দিবস নামে পরিচিত। এবং 29শে জুন সেটি হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস। এটা পজ করে তোমরা লিখে রাখবে, কারণ ভিডিও নিয়ে এমনি লেন্দি হয়ে গেছে, তো ওই জন্য আমি খুব ফাস্ট করতেছি। এরপরে জুলাই মাসের উল্লেখযোগ্য দিন, 1 জুলাই বিশ্ব চিকিৎসক দিবস। 1 জুলাই কি বা 1 জুলাই হচ্ছে বিশ্ব চিকিৎসক দিবস। এরপরে আসবে ডাইরেক্টলি 11 জুলাই, সেটি হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। এই যে জুলাই মাসটা অত বেশি ইম্পর্টেন্ট না, তবুও একটু দেখবে যেগুলো আর কি খুব ইম্পর্টেন্ট সেগুলো তোমার লিখবে। অবশ্য তোমরা সবগুলো লিখতে পারো তোমাদের পড়ার জন্য আর কি। এরপরে আসবে 15ই জুলাই, সেটি হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস, বিশ্ব যুব দক্ষতা দিবস। আর তোমরা যদি চাও এই দিবসগুলোর আমি এক্সট্রা কিছু এক্সটার্নাল পয়েন্ট দিই, যেমন ডেট, যেমন ধরে নাও বিশ্ব যুব দক্ষতা দিবস, তাহলে আমি অবশ্যই দিতে পারবো, তোমার যদি কমেন্টের মধ্যে বলো। তারপরে 27শে জুলাই ন্যায় বিচার দিবস, 17ই জুলাই। তারপরে 26শে জুলাই কার্গিল দিবস, খুব ইম্পর্টেন্ট আমাদের ভারতবর্ষ, যত যে মানে ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের জানা দরকার যে কার্গিল দিবসটা কবে, সেটি হচ্ছে 26শে জুলাই। এরপরে আসবে 29শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। এরপরে আগস্ট মাসের 1ম তারিখ হচ্ছে হিরোশিমা দিবস। এটা তোমরা সবই জানো, হিরোশিমা নাগাসাকি কী হয়েছিল ব্যাপারটা। তো এটা হচ্ছে কোন দিনে পালন করা হয় হিরোশিমা দিবস, সেটি হচ্ছে 6ই আগস্ট। এরপরে 7ই আগস্ট জাতীয় তাঁত দিবস। এখানে তাঁত বানানটা তোমরা একটু ঠিকঠাক করে নেবে। আর বন্ধুরা, যতগুলো স্পেলিং আছে সবগুলো স্পেলিং যে ঠিক হবে এটা কোনো কথা না, তো অবশ্যই যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবে, আমি পরের বার সেটাকে ঠিক করার চেষ্টা করব। তারপর 7ই আগস্ট জাতীয় তাঁত দিবস, এবং 8ই আগস্ট হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। 8ই আগস্ট কি, 8ই আগস্ট হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, এবং এটি হয়েছিল 1942 সালে। এবং 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এই যে দেখতে পাচ্ছ ভারত ছাড়ো আন্দোলন, এটা দিনের থেকে কিন্তু কত সালে হয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট। 9ই আগস্ট হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস, এবং 15ই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস। সেটা তোমরা যতদূর সম্ভব এটা জানোই। এবং স্বাধীনতা দিবস কিসের জন্য হয়, কিসের জন্য হয় আর কেন দিনটি বিখ্যাত 15ই আগস্ট, সেটা সবাই জানে। এরপরে 19শে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস। আমাদের সেলফি কুইন থেকে শুরু করে সবার জন্য এই দিনটি খুব ইম্পর্টেন্ট। না সেলফি কুইন না, ফটোগ্রাফি বলতে ফটোগ্রাফি টোটালি আলাদা, আর সেলফি টোটালি আলাদা। এরপরে 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস, বা যাকে খেলা দিবসও পালন করা হয়। জাতীয় ক্রীড়া দিবস তাহলে কবে, জাতীয় ক্রীড়া দিবস হচ্ছে আমাদের 29শে আগস্ট। এরপরে সেপ্টেম্বর মাসের উল্লেখযোগ্য দিনসমূহ, প্রথমে 2 সেপ্টেম্বর বিশ্ব নারিকেল দিবস, যেটা ইম্পর্টেন্ট না, এটা নাও লিখতে পারো তোমরা। এরপরে আসবে জাতীয় শিক্ষক দিবস, 5ই সেপ্টেম্বর, এটা জাতীয় কিন্তু আন্তর্জাতিক লেভেলের কোনো না। এই দিনটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়, কারণ তিনি আমাদের ভারতবর্ষকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। এরপরে 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হচ্ছে 8ই সেপ্টেম্বর। 15ই আগস্ট গণতন্ত্র দিবস। অনেকে তো এখনও বোঝেই না গণতন্ত্র কাকে বলে, সে আমিও আগে বুঝতাম না। তাহলে 15ই আগস্ট সেপ্টেম্বর কি গণতন্ত্র দিবস। এরপরে আসবে হচ্ছে আমাদের একটি ইম্পর্টেন্ট দিন, সেটি হচ্ছে 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস। 16ই সেপ্টেম্বর কি বিশ্ব ওজন দিবস। এরপরে আসবে আমাদের 21শে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস। 21শে সেপ্টেম্বর কি, 21শে সেপ্টেম্বর তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে বিশ্ব শান্তি দিবসের জন্য। এরপরে 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস, বিশ্ব পর্যটন দিবস তাহলে 27শে সেপ্টেম্বর। এর আগেও তোমরা পেয়েছিলে হয়তো একটি পর্যটন দিবস, সেটি হচ্ছে আমার ঠিক মনে পড়তেছে না, বাট সেটি হয়তো তোমরা জানুয়ারি মাসে পেয়েছিলে, 25শে জানুয়ারি পর্যটন দিবস প্লাস ভোটার্স দিবস। এটা একটু দেখবে, ওখানে আন্তর্জাতিক বা জাতীয়, এখানে হচ্ছে বিশ্ব। এরপরে 1ই অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। 1ই অক্টোবর কি, আন্তর্জাতিক প্রবীণ দিবস। এরপরে 2 অক্টোবর গান্ধী জয়ন্তী। তারপরে অহিংস, যাকে বলা হয় আন্তর্জাতিক জন্মদিন উপলক্ষে বলা হয় আন্তর্জাতিক অহিংস দিবস।
এরপরে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এই যে 5ই সেপ্টেম্বর হচ্ছে আমাদের জাতীয় শিক্ষক দিবস এবং 5ই অক্টোবর হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এবং এরপরে আসবে আমাদের 8ই অক্টোবর, সরি 8ই অক্টোবর না, 8ই অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস। 8ই অক্টোবর হচ্ছে ভারতীয় বায়ুসেনা দিবস। এরপরে 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস। ডাক বলতে যা যেগুলো তোমরা দেখো পোস্ট অফিস যেগুলোকে বলা হয় সেই ডাককে বলা হচ্ছে। তারপরে 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। তোমার আরেকটা পেয়েছিলে 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস, আর এটা হচ্ছে বিশ্ব খাদ্য দিবস, ওটা সুরক্ষা এটা খাদ্য। এবং 24শে অক্টোবর বিশ্ব সংঘ দিবস। যতগুলো সংঘ আছে বিশ্বের মধ্যে সবগুলো সংঘ সেদিনকে দিবস পালন করা হয়, সেটা হচ্ছে 24শে অক্টোবর। এবং 31শে অক্টোবর যেটা লাস্ট, জাতীয় ঐক্য দিবস, যেটি আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে পালন করা হয় জাতীয় ঐক্য দিবস। আর তোমরা যদি চাও এরকম করে সাব পয়েন্টে আমি প্রতিটা ডেট বলে দিই, আমি সত্যি করে বলতেছি, তোমার কমেন্টের মধ্যে খালি 2জন বলো, আমি সবগুলো সাব পয়েন্ট বলে দেবো। এরপরে উল্লেখযোগ্য যেই দিনটি সেটি হচ্ছে নভেম্বর মাস, যেই দিনই আমার বার্থডে। তাহলে এখানে আমার বাবার ডেট অফ বার্থটা লিখতে যাবো না। তারপরে 22শে নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস। বিশ্ব নিউমোনিয়া দিবস 12ই নভেম্বর। 20 নভেম্বর আন্তর্জাতিক শিশু দিবস। এই নভেম্বর মাসে অত কিছু উল্লেখযোগ্য নেই, নভেম্বর মাসটাই চলে আর কি, শুধু একটা কি দুইটা ইম্পর্টেন্ট। 21শে নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস, যাকে বলা হয় 21শে নভেম্বর বিশ্ব টিভি দিবস। এখন মোবাইলের যুগ, এখন টিভিকে কে আর দেখে, দেখে খুব কম লোক। 21শে নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস। এরপরে আসবে 26শে নভেম্বর, খুব ইম্পর্টেন্ট, যাকে বলা হয় সংবিধান দিবস। 26শে নভেম্বর সংবিধান দিবস কেন পালন করা হয়, কিসের জন্য পালন করা হয়, অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে তোমরা বলবে। আর কমেন্ট একটু তোমার যদি কিছু না পড়ো, শুধু ইমোজি 10-12টা দাও তাহলেই হবে, কারণ অনেকের মানে আর কি সামনে আসেই না আমার ভিডিও, সই করে নেয়, কারো কারো ফোনে সার্চ করলেও শো করে না এমন। এরপরে খুবই ইম্পর্টেন্ট ডিসেম্বর মাসে, এটার মতো ইম্পর্টেন্ট আর কোশ্চেন হতে পারে না। 1ই ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। 1ই ডিসেম্বর, তাহলে কি 1ই ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এরপরে আসবে 3 ডিসেম্বর, এখানে পর করেছে 3 ডিসেম্বর, সেটি হচ্ছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। তাহলে 3 ডিসেম্বর কি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এরপরে আসবে 1 হলো, 3 হলো, এবার 4 জাতীয় নৌসেনা দিবস। 4ই ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস। এগুলো তোমার খাতার মধ্যে লিখবে বন্ধুরা, অনেক কষ্ট করে বানাচ্ছি কিন্তু। তারপরে 5ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস বা বিশ্ব মাটির দিবস। এরপরে 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। তাহলে 10ই ডিসেম্বর কি বিশ্ব মানবাধিকার দিবস। 22শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস। এবং এরপরে আসবে সেটি হচ্ছে 23শে ডিসেম্বর কৃষক দিবস। সেটা জাতীয় বিশ্ব আমি জানি না, তোমরা অবশ্যই বলবে, সেটি অবশ্যই জাতীয়। 23শে ডিসেম্বরকে কী পালন করা হয়, আমাদের জাতীয় কৃষক দিবস। তো বন্ধুরা এই ক্লাসটি ছিল 2023 সালের ক্লাস, তবুও আমি রিক্যাপের জন্য তোমাদের দিয়ে দিলাম, তোমার রিভিশন করে নাও এই ক্লাসটি দেখে, কেননা এই যে মাসের বা দিনের যে সমূহগুলো এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রতিটি এক্সামের জন্য, যে কোনো এক্সাম, সেন্ট্রাল বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, প্রতিটি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে আমি জানি, তো অবশ্যই পরবর্তী টপিকের জন্য ওয়েট করে থাকো। আর জিকে এক্সপ্রেস এবং জিকে ম্যারাথন ক্লাসগুলো অবশ্যই করো। তো চলো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, আর অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে এই নোটটি পাওয়ার জন্য। এই নোটটি তোমাদের আমি 2-3 দিন পর দিয়ে দেবো। আপাতত ভিডিওটি দেখে লাইক করে নাও, তারপরে আমি তোমাদের টেলিগ্রামে এই ভিডিওটি যতগুলো প্রশ্ন সবগুলো আমি তোমাদের গুছায় টেলিগ্রামে দিয়ে দেবো। তো চলো আজকের জন্য বাই বাই, ভিডিওটি অবশ্যই লাইক করবে।